শান্তি পরিবর্তন স্পিকিং একমাত্র এই সরকারের 4টা আমল যদি 3 বছরে চান, 3টা আমল যদি 3টা পার্লামেন্ট যদি অবৈধ ঘোষণা হয় তাহলে কিন্তু অনেক কিছু পসিবল। আর এটা হল কি আদালতে তারা ব্যবহার করছে, মূলত এটিও তাদের কষ্ট ছিল। যত কিছু হয়েছে আদালত, রাজনৈতিক ব্যক্তিদের সাজা দেওয়া, বেগম খালেদার সাজা দেওয়া, তার কোনো সাজা দেওয়া, অমুকের সাজা দেওয়া আদালত, অমুকের ফাঁসি দেওয়া আদালত, ওই ইলিগাল কাজে লিগাল করা আদালত। তারপর জয় বাংলা রাজনৈতিক বক্তব্য দেওয়ার দরকার, সেটাও আদালত থেকে বসে নিচ্ছে। জয় বাংলা বক্তব্য জাতীয় পিতা সেটা আদালত বসে নিচ্ছে। আরে বাবা তোমরা ওনাকে ছেড়ে দিতে জাতির কাছে, গরম শেখ মুজিবকে জাতির কাছে ছেড়ে দিতে, জাতির সত্যাত্ম তুমি এদিকে জাতির পিতা বানাবা, আবার আওয়ামী লীগের এটার সম্পত্তি ব্যবহার করবো, তা তো না, ওনাকে তো বিদ্রোহ করতে বললে। শেখ পর্যায়ে তো তারা কি করলো, শেখ মুজিব পিছনে চলে গেছে, সেক্ষেত্রে সরকার শেখ কাছে আগে চলে আসছে ফোকাস। আমরা মনে হয় যে যেটা ভারতের যে সংবিধানটি যেটা উদ্দেশিত প্রেসিডেন্ট শেষ করছি ওদের দলিল, ওটাকে আমরা যেসব ইলিগাল কাজটা করেছি আদালত পাচ্ছি ওগুলো ইজি আমার মনে হয় যে আদালতে আমরা পেতে পারি। আর আদালতে পেতে পারি একটা মামলা সে যদি এটা ব্যবহার করতে পারে, আমি জানি না তারা কিন্তু এই পার্লামেন্ট 3-4টা পার্লামেন্ট ইলিগাল হওয়ার সম্ভব 600 মেম্বার পার্লামেন্ট 5 বছর মেয়াদ পার্লামেন্টে 5 বছর আগে কিন্তু তারা কি করলো শপথ দিয়েছে 600 হয়ে গেছে এবং মন্ত্রিসভা গঠন করছে। এটা একদম আনকনস্টিটিউশনাল। তো মনে হয় এই পয়েন্টে যদি রিভিউ পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে, ওটা যদি কার্য করতে পারে হতো তাহলে 3টা পার্লামেন্ট ইলিগাল হয়ে যাবে। তাহলে এর মধ্যে যত আছে না ক্যান্সার আছে, ইয়ে আছে, সব না এত সব না পচা বলা চলে যাবে। একটা থাকবে নবম না আপনারটা নবমটা আপনার রিভিউতে তো চাইতে গেল একবার আমি মনে করি ওটা হলে 4টে ইলিগাল হয়ে গেলে হবে ইলিগাল। আমার মনে হয় আমরা ওই আর বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে বাংলায় চলতে পারে না। লুটপাটের একটা অর্থনীতি আমরা আছে, আর বিচারক দিয়ে নীতি